হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যেহেতু শুক্রবার আর আমার হাজব্যান্ড বাসায়, তাই ভাবলাম আজকে তার জন্য একটু স্পেশাল কিছু রান্না করি। আর আজকে আমার খাবারের মেনুতে ছিল চিকেন রোস্ট, গরুর মাংস আর সাদা পোলাও। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আর আজকে আমি কিভাবে আমার রান্নাবান্নাগুলো করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি গরুর মাংস রান্না করব, এজন্য আমি প্রায় 500 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে আমি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব, কারণ প্রেসার কুকারে রান্না করলে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। আজকে আর গরুর মাংস রান্নার মশলা দেওয়ার রেসিপিটা দেখাচ্ছি না, কারণ কম বেশি আমরা সবাই গরুর মাংস রান্না করতে পারি। কিছুদিন আগে আমার বাসায় মেহমান এসেছিল, তো তখন রোস্টের মুরগি আনা হয়েছিল, সেখান থেকে 2 টুকরা মুরগি বেঁচে গিয়েছিল। তাই আজকে ভাবছিলাম সেই 2 টুকরা মুরগির মাংস দিয়ে রোস্ট রান্না করব, কিন্তু একদম অল্প হয়ে যাবে, তাই ঘরে থাকা মুরগির মাংসের টুকরা আমি আবার অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ভাজতে চলে এলাম। আমি কিন্তু প্রায় ছুটির দিনগুলোতে এরকম স্পেশাল রান্নাবান্না করতে অনেক পছন্দ করি, কারণ ফ্যামিলির সাথে একসাথে বসে একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে। তো বাসায় আজকে আমার টক দই ছিল না, তাই আমি লেবু দিয়ে গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এরপর আমি রোস্টটা রান্না করার জন্য চলে এসেছি। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু গরম মশলা। আজকে আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করছি আমার রোস্ট রান্না করার জন্য। তো এখানে এরপরে মশলাটা কষিয়ে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে কিছুটা সস। এরপরে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এই তো অলমোস্ট আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি মুরগিগুলোকে অ্যাড করে দিচ্ছি, যেটা সুন্দর করে ভেজে রেখেছিলাম। এই তো আমি নেড়ে চেড়ে মুরগির সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম আবার আমার গরুর মাংসটা দেখার জন্য। আমার গরুর মাংসটা অলমোস্ট হাফ রান্না হয়ে গেছে। লবণ চেক করে দেখলাম একটু কম হয়েছে, তাই লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে আলু। প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে আলুটা কিন্তু পরে দিতে হয়, না হলে আলুগুলো গলে যেতে পারে। অন্যদিকে আমার রোস্ট কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম লিকুইড দুধ, আর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছিলাম। ফাইনালি আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু ফুল ক্রাইটেরিয়া সবাইকে দেখিয়ে দিলাম কিভাবে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। আর এখানে আমি আজকে পোলাও রান্না করব, এজন্য পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর একটু ঘি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পোলার চাল। আমরা যারা গৃহিণী আমরা কিন্তু কম বেশি এই রেসিপিগুলো সবাই রান্না করতে পারি, কিন্তু যারা একটু কম পারে, যেমন নতুন রাঁধুনি, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। আমার পোলাও রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ঝুরঝুরা হয়েছে। আর এই যে আমার রোস্ট হয়ে গেছে, আর আমি আমার গরু মাংসটা একটা কড়াইতে ঢেলে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমার হাজব্যান্ডকে যখন সার্ভ করেছি, সেও কিন্তু খুশি হয়েছে অনেক। আর চলে এলাম একটু সুন্দর করে ডেকোরেশন করে ছবি বা ভিডিওগ্রাফি করার জন্য। আর এভাবেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করেছি, সেও কিন্তু খুব খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।